আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সাদা শুটকির ভর্তা বানাবো। শুটকিগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব। আইস কাটা, মাথা, লেজ সব কেটে ফেলবো। এরপর আমি গরম পানি দিয়ে শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব, যাতে করে কোনো ময়লা না থাকে এবং শুটকির যে একটা গন্ধ থাকে ওইটা না থাকে। একদম ভালো করে দিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি শুটকিগুলোকে তেলের মধ্যে একটা পাতিলে তেল গরম করে তেলের মধ্যে ভেজে নেব। আমি একে একে শুটকিগুলো সব দিয়ে দিচ্ছি। শুটকিগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে দিব। শুটকিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে একসাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মরিচ, রসুন, পেঁয়াজ, শুটকি সব যখন একসাথে ব্রাউন কালার হয়ে আসবে, মানে একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এরপর শুটকিগুলোকে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব। যাদের থেকে শিলপাটা আছে শিলপাটায় বেটে নেবেন, শিলপাটা যাদের আছে তারা শিলপাটায় বেটে নেবেন। ব্লেন্ডার জলে শিলপাটা ব্লেন্ডারে বেটে নেবেন। এরপর ব্লেন্ডারে লবণ দিয়ে রেখে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি সাদা শুটকির ভর্তা বানাবো। শুটকিগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে নিব। আইস কাটা, মাথা, লেজ সব কেটে ফেলবো। এরপর আমি গরম পানি দিয়ে শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে করে কোনো ময়লা না থাকে এবং শুটকির যে একটা গন্ধ থাকে ওইটা না থাকে। একদম ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি শুটকিগুলোকে তেলের মধ্যে একটা পাতিলে তেল নিয়ে তেল গরম করে তেলের মধ্যে ভেজে নিব। আমি একে একে শুটকিগুলো সব দিয়ে দিচ্ছি।
শুটকিগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। শুটকিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ ও কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে একসাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মরিচ, রসুন, পেঁয়াজ, শুটকি সব যখন একসাথে ব্রাউন কালার হয়ে আসবে, মানে একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর শুটকিগুলোকে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। যাদের থেকে শিলপাটা আছে তারা শিলপাটায় বেটে নেবেন, শিলপাটা যাদের আছে তারা শিলপাটায় বেটে নেবেন, আর ব্লেন্ডার যাদের শিলপাটা নেই তারা ব্লেন্ডারে বেটে নেবেন। এরপর ব্লেন্ড হয়ে এলে একটু লবণ দিয়ে মেখে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবেন।